হলে কি রান্না করা যায়? হলে খাবার সিস্টেম কেমন? তুই কি রান্না করে খাইস নাকি ডাইনিং চালাস? হলে কি গ্যাসের চুলা ইউজ করতে দেয়? হলে কি র‍্যাক দেয়? কি ফ্যাসিলিটিস আছে হলে? ওয়েট সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। কথা বলছিলাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুরশিদ জাহান হক হল নিয়ে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো হাজী দানেশ ইউনিভার্সিটির অন্যতম ছাত্রী হল। আমি বর্তমানে এই হলেই থাকি, তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো এবং আমার ইনবক্সে আসা সকল প্রশ্নের উত্তর দিব। চলুন তাহলে শুরু করা যাক। আমার ইনবক্সে সবথেকে বেশি যে প্রশ্নটি এসেছে তা হলো, হলে কি রান্না করা যায়? অনেস্ট উত্তর হচ্ছে হ্যাঁ যায়, কিন্তু হল থেকে রান্না করার পারমিশন দেয় না। রান্না করলে নিজের দায়িত্বে করতে হয়। নেক্সট প্রশ্ন, হলে খাবার সিস্টেম কেমন? আমি আসার আগে হলে ডাইনিং চলতো, কিন্তু এখন চলে না। নতুনদের উঠানোর পর আবার শুরু হবে, তবে আমি শুনেছি ডাইনিং এর খাবার ততটা ভালো না। নেক্সট প্রশ্ন ছিল, তুই কি রান্না করে খাইস নাকি ডাইনিং এ খাইস? আমি মাঝে মাঝে রান্না করি, আবার মাঝে মাঝে কিনে খাই। হলের ডাইনিং বর্তমানে ক্যান্টিনে রূপান্তর হয়েছে, তাই দোকানের মতোই কিনে খেতে হয়। নেক্সট প্রশ্ন, দোস্ত হলে কি টেবিল চেয়ার নিয়ে যেতে দেয়? না, টেবিল চেয়ার হলের প্রতিটা রুমেই দেয়া থাকে। কি ফ্যাসিলিটিস আছে হলে? রয়েছে নামাজের জন্য নামাজ রুম, পড়াশোনার জন্য লাইব্রেরি। এখানে বিদ্যুৎ বিল, পানি বিল, বুয়া বিল কিছুই নেই। শুধুমাত্র খাওয়া দাওয়ার খরচ ছাড়া তেমন কোনো খরচ নেই। কিন্তু প্রতি 2 রুম মিলে ওয়াইফাই পার্সোনালি নেওয়া হয়, তাই ওয়াইফাই বিলটা দিতে হয়। পরবর্তী প্রশ্ন ছিল, হলে কি গ্যাসের চুলা ইউজ করতে দেয়? গ্যাসের চুলা আগে ইউজ করতে দিত, কিন্তু দুর্ঘটনা ঘটার ভয়ে এখন দেয় না। নতুনদের হলে ওঠার সব থেকে বড় ভয় হচ্ছে, হলে কি র‍্যাক দেয়? অনেস্টলি স্পিকিং, এটি আসলে নির্ভর করছে রুমমেট ও ব্লকমেটের উপর। হলে প্রতিটা ফ্লোরে 4টি করে ব্লক রয়েছে। আপনি যে ব্লকে উঠবেন সেই ব্লকে সবার সাথে আপনার ভালোভাবে পরিচিত হতে হবে। প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চললে এবং সিনিয়রদের রেসপেক্ট করে চললে আশা করি কোনো সমস্যা হবে না। তাছাড়াও আগের মতো র‍্যাক এখন আর দেয়া হয় না। হল মানেই শুধু থাকার জায়গা নয়, বরং শত শত স্মৃতি জমা রাখার একটি আলাদা পৃথিবী। হয়তো বাড়ির মতো নয়, কিন্তু বাড়ির বাইরে নিজের আরেকটা ঠিকানা, যেখানে স্বাধীনতা আছে, দায়িত্ব আছে, আর আছে বড় হয়ে ওঠার গল্প। এবারে এই হলে যারা অ্যালট পেয়েছেন তাদেরকে অভিনন্দন, আর যারা পাননি চিন্তার কোনো কারণ নেই, 4-5 মাস পরে আবার অ্যালট দিবে। পরীক্ষার আগের রাতে গ্রুপ স্টাডি, হঠাৎ চা আড্ডা, জন্মদিনে ছোট ছোট আয়োজন, আর বন্ধুদের সাথে কাটানো অসংখ্য মুহূর্ত সবই উপভোগ করা বাকি। তোরা সবাই তাড়াতাড়ি চলে আয়। এনিওয়ে, আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সকলের হল লাইফ সুন্দর কাটুক, এই প্রার্থনা করে শেষ করছি আমার হল ট্যুর মিনি ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।